বন্ধুরা এখানে আমার খোলা পিঠেগুলো কিন্তু একেবারে তৈরি করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, তোমাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখো, দেখতে কিন্তু দারুণ লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খোলা পিঠে, একদম খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই শীতের সময় তো পিঠে আমরা সব রকমের তৈরি করে খাচ্ছি, তোমাদের আমি খোলা পিঠে তৈরি করে দেখাবো। ওটা জুড়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, আজকে তোমাদের খোলা পিঠেটা তৈরি করে দেখাই। খোলা পিঠে বানাবো বলে তার জন্য একটা গামলা বাটি নিয়েছি, কারণ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য দেখো এখানে আমি একটা ছোট বাটি, এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। তো এখানে আমি আরেক বাটিও দিয়ে দেব। আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, তো দিয়ে দিলাম 2 বাটি চালের গুঁড়ো। আর এখানে 2 বাটি চালের গুঁড়ো সমান আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ লবণ নিয়েছি, দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দা, চালের গুঁড়ো আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, দিয়ে দেবো, কিন্তু একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। জল দিয়ে দেবো। এখানে অল্প অল্প করে জল দিয়ে দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখো, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই দেখো, এখানে দেখো আমি অল্প একটু বেকিং পাউডার নিয়েছি। এই বেকিং পাউডারটা আমি উপর থেকে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা তো আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এখানে মাটির একটা খোলা বসিয়ে দেব, আর খোলাটা বেশ ভালো করে গরম করে নেব। এখানে খোলাটা আমার গরম করা হয়ে গেছে। আর এখানে সাদা তেল নিয়েছি, একটু ব্রাশ করে দেব। এই দেখো, ব্রাশ করা আমার হয়ে গেছে। এদিকে আমার 10 মিনিটও হয়ে গেছে। একটা ডাবু নিয়েছে, ডাবুর সাহায্যে এবারে একটু নাড়িয়ে নেব। আর এদিকে খোলাটাও আমার গরম করা হয়ে গেছে। এখান থেকে এক ডাবু করে দিয়ে দেব। এখানে একটা ঢাকনি নিয়েছি, এইভাবে চাপা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠেগুলো ফুলেছে। এই দেখো কতটা জালিদার হয়েছে। ঢাকাটা খুলে দেখে নেব। দেখো আরেকটা হয়ে গেছে, খুলে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার খোলা পিঠেগুলো কিন্তু একেবারে তৈরি করা হয়ে গেছে। যেহেতু আমি কম ব্যাটার নিয়েছি, তাই আমি এখানে 8টা করে নিয়েছি। তোমরা চাইলে অনেক করে করে নিতে পারবে ঘরে। দেখো খোলা পিঠেগুলো আমার তৈরি করা একদম পুরোপুরি তৈরি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি এই খোলা পিঠে এখনও কিন্তু গরম আছে, তো আমি গরম অবস্থায় খাবো না। খোলা পিঠে যত ঠান্ডা হবে খেতে ভালো লাগবে। তো আমি এই অবস্থায় 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা পর আবার তোমাদের কাছে ফিরে আসবো। আর 7 থেকে 8 ঘন্টা পরেই খোলা পিঠেগুলো নিয়ে চলে এসেছি। আর এই খোলা পিঠেগুলো আজকে খাবো, আর তোমাদের বলবো কেমন হয়েছে। অবশ্যই কিন্তু খোলা পিঠে খেতে ভালো লাগে, যত কিন্তু একটু ঠান্ডা হবে বা বাসি হলে আরও খেতে ভালো লাগে। যেহেতু আমি বাসি করলাম না, 7 থেকে 8 ঘন্টা পরেই খোলা পিঠেগুলো নিয়ে চলে এসেছি। এখানে দেখো অল্প একটু গুড় নিয়েছি, আর এখান থেকে একটা আমি পিঠে তুলে নেব। আর পিঠেগুলো দেখো ঠান্ডা হওয়ার পরে কতটা শক্ত হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়ি দিয়ে পিঠেগুলো তৈরি করা, ঠান্ডা হলে পরে একটু এরকম শক্ত হয়ে যাবে, আর বাসি হলে তো আরও শক্ত হয়ে যাবে। এখনও কিন্তু নরম আছে, সেরকমভাবে এখনও ঠান্ডা হয়নি। পেছন পিঠটা দেখো, যেহেতু খোলা পিঠে তাই একটু পেছন পিঠগুলো এরকম একটু লাল লাল হবে। এখান থেকে একটু ভেঙে নেব, ভেঙে তোমাদের দেখাবো খেয়ে।
আর এই দেখো প্রত্যেকটা ভিতরে কীরকম জালিদার হয়েছে। আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, এই দেখো পিঠেগুলো কত সুন্দর জালিদার হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর এই খোলা পিঠেগুলো যত কিন্তু বাসি হবে খেতে ভালো লাগবে। এখানে একটু গুড় নিয়েছি, গুড় দিয়ে খেয়ে তোমাদের একটু দেখাবো। খোলা পিঠেগুলো এরকম গুড় দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো এই দেখো খোলা পিঠে যত বাসি হবে খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাসি হওয়ার পরেই কিন্তু শক্ত হয়ে যায়, যেহেতু চালের আটা দিয়ে পিঠেটা তৈরি করা। আমি কিন্তু এক বাটি ময়দাও মিশিয়েছিলাম, তার জন্য একটু নরম হয়েছে। তার একটু নিয়ে নেব। দারুণ লাগছে। এরকম খোলা পিঠে গুড় দিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন তো শীতকাল, শীতকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠে ঘরেতে বানিয়ে খাচ্ছি। তো আমার মতন তোমরাও বাড়িতে খোলা পিঠেটা তৈরি করে গুড় দিয়ে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আজকের আমার খোলা পিঠে তৈরি করা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।